জানো তো, শান্তিনিকেতনের সকালগুলো খুব সুন্দর। এত পাখির আওয়াজ, এত কলতান, চারদিকে কিচির মিচির। আবার রাত্রিবেলা, বিশেষ করে শীতকালে না, এই ঝিঝি পোকার ডাকও শোনা যায়। আজকে সকালবেলা কী খাবো ব্রেকফাস্টে বুঝতে পারছিলাম না। এই একটু ভাতটা করা ছিল সকাল সকাল, তাই একটু ডিম দিয়ে বাটার দিয়ে খেয়ে ফেলেছি। সাধারণত চাকরি করা মানুষ তো বিশেষ ছুটি পায় না, তো একটা ছুটির দিন থাকলেই না অনেক কাজ যেমন থাকে, তেমনি কিছু অলস অবসর সময়ও কাটে আমাদের। দেখো, কাজের অছিল চালিয়েছিল, অসাধারণ। এখানে তো সবাইকে দেখানো সম্ভব না, কিন্তু শান্তিনিকেতনের চারিদিক নতুন মানুষের কলতানে সমাগমে ভরে উঠেছে। যতই দেখি এই জায়গাগুলো না একটুও পুরনো হয় না। আমরা এখন ওই শান্তিনিকেতনের উপাসনা গৃহের পাশ দিয়ে যাচ্ছি। চারদিকটা বসন্তের রঙে একদম বাসন্তী হয়ে উঠেছে। চারদিকে প্রচুর ফুল গাছ, ফুল। আর প্রতিদিন এদিকে আসিস, তোর বোর লাগে? সুন্দর লাগে না? এই দেখ, এরা দুজন কি করছে। চা মা, সবাই ঘুমোচ্ছে। এবার আবার ধোঁয়া উঠছে কেন? না না না, কি অলস জীবনযাপন করি বলতো আমরা। এবার আমরা হ্যাঁ 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 হ্যাঁ, আসলে রোদে এত ভালো লাগছে, একটু অ্যান্থিলটাও এত ভালো করেছে, একটু দিন যাপনের ছবি নিজেদের মনের মনিটাই তুলে দারুণ করেছে, একটু একটু ভিডিও বানাই আজকে। এই দেখো, ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি কোপাই নদীর ধারে। এত সুন্দর, কিন্তু কোপাই নদীর জলটা দেখলাম পুরো শ্যাওলায় ভরে গেছে। গ্রীষ্মকালটা এরকম হবে, বর্ষাকালে আবার চারদিক শুধু জল আর জল। এদিকে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে ব্যাস। কি খাচ্ছিস? দই। ঠিক আছে, খাও। ওকে।